রিজার্ভ ব্যাংক ক্রেডিট কার্ডের বিলিং সাইকেলের কিছু নিয়ম পরিবর্তন করেছে। এই পরিবর্তনগুলির কারণে আপনার ক্রেডিট কার্ডের বিলিং সাইকেলের নিয়মে পরিবর্তন হয়েছে, যার ফলে আপনার উপর একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে। সুতরাং আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহারকারী হন তাহলে এই খবর আপনার জন্য। বিলিং সাইকেলে কি পরিবর্তন হয়েছে এবং এটা কিভাবে মানুষের উপকারে লাগবে, আসুন জানা যাক। রিজার্ভ ব্যাংক 2022 সালের এপ্রিলে ক্রেডিট এবং ডেবিট কার্ড সম্পর্কিত বেশ কিছু নিয়ম চালু করেছিল। এর উদ্দেশ্যই ছিল ব্যবহারকারীদের প্লাস্টিক মানির ওপর আরও নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা দেওয়া। আর এই নিয়মগুলি 2022-এর জুলাই মাস থেকেই কার্যকর হয়েছিল। সেই সময় ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের তাদের কার্ডের বিলিং সাইকেল পরিবর্তন করার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছিল। আর এবার রিজার্ভ ব্যাংক গত 7ই মার্চ থেকে এই সংক্রান্ত নিয়মে আবার পরিবর্তন করেছে। এখন থেকে ব্যাংকগুলিকে তাদের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বিলিং সাইকেলে একাধিকবার পরিবর্তন করার সুবিধা দিতে হবে। এর ফলে গ্রাহকদের ক্ষেত্রে তার সুবিধাই হবে। একটি ক্রেডিট কার্ডে দুটি স্টেটমেন্টের মধ্যে সময়কালকে বলা হয় বিলিং সাইকেল। স্টেটমেন্টের তারিখ হলো সেই তারিখ যখন বর্তমান মাসের বিল তৈরি হয়। এটি মাসের একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত লেনদেন নিয়ে তৈরি হয়। স্টেটমেন্ট তৈরি হওয়ার 10 থেকে 15 দিন পর্যন্ত পেমেন্ট করা যায়। এর মানে হলো যে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা লেনদেনের 45 থেকে 50 দিন পর্যন্ত সুদমুক্ত সময় পেতে পারেন। আর এই 45 দিনের মধ্যে রয়েছে বিলিং সাইকেলের 30 দিন এবং পরবর্তী বিল জেনারেট হওয়ার 15 থেকে 20 দিন। এই দুই সময়সীমা ধরেই বিলিং ডেট স্থির করা থাকে। এই নির্দিষ্ট দিনের মধ্যেও যদি বিল পরিশোধ করা না হয় তাহলে সুদ লাগু হয়। নির্ধারিত তারিখের পরে কোনো পেমেন্ট করলে তা পরের মাসের বিলে যুক্ত হয়, কিন্তু তাতে বকেয়ার ওপর সুদ লাগু না হওয়ার কোনো সুবিধা থাকে না। বিলিং সাইকেল পরিবর্তন করার সুবিধা থাকায় এখন আপনি এমনভাবে তা সেট করতে পারেন যখন আপনার হাতে টাকা থাকে তখন। উপরন্তু কার্ড ব্যবহারকারীরা স্টেটমেন্টের তারিখ নির্দিষ্ট করে সুদ লাগু না হওয়ার সময়সীমাও বাড়াতে পারেন। উদাহরণস্বরূপ, যদি একজন কার্ড ব্যবহারকারী মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে সবচেয়ে বেশি খরচ করেন এবং মাসের 25 তারিখের পরে স্টেটমেন্টের তারিখ সেট করেন, তাহলে বিল পেমেন্টের সময় হবে পরের মাসের 10 বা 15 তারিখের কাছাকাছি। এর ফলে ব্যবহারকারী সর্বাধিক প্রায় 45 দিনের সুদমুক্ত সময় হাতে পাবেন। আবার আপনার স্টেটমেন্টের তারিখ যদি মাসের 10 তারিখের কাছাকাছি হয় তাহলে মাত্র 25 দিনের ক্রেডিট মুক্ত সময় পাবেন। পাশাপাশি মাসের প্রথম থেকে মাত্র 10 দিন খরচের সুযোগ পাবেন। বিলিং সাইকেলের এই পরিবর্তনের সুবিধা তাদেরই কাজে আসবে যাদের একাধিক ক্রেডিট কার্ড রয়েছে। একাধিক কার্ড থাকলে বিলিং সাইকেল ভিন্ন হতে পারে। একাধিক কার্ড থাকলে তারিখগুলি মনে রাখা কঠিন হতে পারে। তাই এক্ষেত্রে কার্ড হোল্ডাররা তাদের সমস্ত কার্ডের জন্য বিলিং সাইকেল এমনভাবে সেট করতে পারেন যাতে সমস্ত কার্ডের বিলিং ডেট একটি নির্ধারিত তারিখেই পড়ে। এখন আসুন জেনে নেওয়া যাক কিভাবে বিলিং সাইকেল পরিবর্তন করা যায়। এর জন্য আপনি ব্যাংক বা ক্রেডিট কার্ড ইস্যুকারী সংস্থার কাস্টমার কেয়ারে ইমেল করতে পারেন। পাশাপাশি আপনি হেল্পলাইনে ফোন করে দিন পরিবর্তনের অনুরোধ করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে আপনার ক্রেডিট কার্ডের বকেয়া এবং ইএমআই কিছু থাকলে তা ক্লিয়ার করতে হবে। তারপরেই আপনি বিলিং সাইকেল পরিবর্তনের অনুরোধ করতে পারবেন। আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি9-এর সুপার অ্যাপ। এই সুপার অ্যাপ ডাউনলোড করুন। ইনভেস্ট9 সেকশনে যান, ক্লিক করুন, সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড। নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন। কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন। এসআইপি চালু করুন। মানি9-এর সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।